এই ব্যাংক দূরে দেখেন জমাইছে কি কারণে জানি না, এখানে বন্যার্থীদের জন্য দিয়ে দিছে। তাহলে দেখেন কতটা মন মানসিকতা মানুষের। আর এইখানে দেখেন অবাক হয়ে যাবেন, দেখেন রিক্সা ভর্তি মালামাল, মানে এখানে সব ধরনের খাবার উনি নিয়ে আসছে। দেখেন রিক্সা ভর্তি মালামাল সব আছে এখানে। প্রিয় রংপুরবাসী, আপনাদের জানিয়ে রাখি, আমাদের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কর্তৃক যেই গণত্রাণ কর্মসূচি আরো আগামী 7 দিন আমাদের এই বুথে নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম চলবে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আপনারা আমাদেরকে নগদ অর্থ দিয়ে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মটো ফর ইভার। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ওনারা একটা আয়োজন করছে যে টাকা যারা বন্যার্থর জন্য টাকা দিবে তাদের টাকা গ্রহণ করতেছে। তো আপনারা দেখতে পারলেন যে ওইখানে মাইকিং করা হয়েছে, মাইকিংটা প্রথমেই আপনারা শুনতে পারলেন। তো এখানে যারা দিতে চাচ্ছেন আগামী 7 দিনের মধ্যে দিতে পারবেন। 7 দিন ওনারা এটা কালেক্ট করবে। মানে এখানে দেখেন এই যে এখানে নিচে খালি বোতল, মানে শুধু বোতল আপনারা দিতে পারবেন, এটা দিয়ে সাহায্য করতে পারবেন। তো এইখানে দেখেন কতজন কত টাকা দিচ্ছে। এখানে এই যে ব্যাংক নিয়ে আসছে, জমাইছে, এই জমানো ব্যাংকটা পুরোটাই দিয়ে দিছে। আর এখানে দেখেন 1000 নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট। বিশেষ করে এই ব্যাংক দূরে দেখেন জমাইছে কি কারণে জানি না, এখানে বন্যার্থীদের জন্য দিয়ে দিছে। তাহলে দেখেন কতটা মন মানসিকতা মানুষের। আর এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, এটা স্টুডেন্ট ছাড়া আসলে সম্ভব না। একটা স্টুডেন্ট চাইলে সব কিছু করতে পারে। স্টুডেন্টরা দেখেন কত কি করতেছে বন্যার্থীদের জন্য। এনারা এখানে সকাল থেকে বসছে, অনেক টাকা ইনকাম হয়েছে এদের। এখানে পুরো চালের বস্তা, এই যে টোস্ট, বিস্কিট, মুড়ি, মানে পানি, মানে যা আছে শুকনো খাবার, যেটা পারতেছে সেটা দিয়ে সাহায্য করতেছে। মানে যা আপনার ইচ্ছা, যেটা আপনার সামর্থ্য, কোনো লজ্জা নেই, আপনার 1 টাকা হলেও দিবেন। হ্যাঁ, আর আপনি বিকাশে যদি কেউ পাঠাইতে চান, এই যে বিকাশের নাম্বার এনাদের, এখানে পাঠাইতে পারেন, ফোন দিয়ে নিয়ে পাঠাইতে পারেন আপনারা। মানে এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। আর এটা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করতেছে। ইনফ্যাক্ট আবু সাইদ যেখানে পড়তো সেখানেই আবু সাইদ কিন্তু এইখানেই মারা গেছে, একটু সামনে 3 নম্বর গেটেই মারা গেছে। এটা হচ্ছে 1 নম্বর গেট। দেখেন কত পরিমাণ বস্তা, এগুলো কিন্তু সবগুলোই শুকনো খাবার। মানে আসলে এখন শুকনো খাবার দরকার, ওনাদের কোনো খাবার নেই। সবগুলো মনে করেন যে উদ্ধার প্লাস শুকনো খাবার। উদ্ধারের জন্য তো আমাদের ফায়ার সার্ভিস, তারপরে অন্যান্য দল আছেই। এবং খাবার কিন্তু অনেকেই মনে করেন যে খাবার পাচ্ছে না, কারণ সব কিছু তো বন্ধ, খাবার পাচ্ছে না। এই ভাইগুলো মনে করেন যে বাইরে থেকে ওরা টাকা কালেক্ট করে এনে ওরা দিছে। এই দেখেন এই সামনে দেখতে পাচ্ছেন রিক্সায় করে নিয়ে আসছে। আসলে কি বলবো, মানুষ আসলে কতটা পরিবর্তন হয়েছে, সমাজটা আসলে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন রিক্সায় করে, এটা সম্ভবত মুড়ি, মানে যাই হোক শুকনো খাবার হবে, কোনো কিছু একটা রিক্সায় করে নিয়ে আসছে, 1 বস্তা পুরোটা। আর এইখানে দেখেন অবাক হয়ে যাবেন, দেখেন রিক্সা ভর্তি মালামাল, মানে এখানে সব ধরনের খাবার উনি নিয়ে আসছে। দেখেন রিক্সা ভর্তি মালামাল সব আছে এখানে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে মানুষের, মানে এখন মানুষের পরিবর্তন দেখে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি বলবো, আসলে কিচ্ছু বলার নেই, আসলে অ্যামাজিং এটা বিষয়। তো যেখান থেকে পারেন আপনারা সাহায্য করেন। আর এটা হচ্ছে এইদিকে গেলো মডার্ন, এটা কিন্তু মডার্ন, এটা হচ্ছে পার্কের মোড়, রংপুর পার্কের মোড়। আর এই দিকে হচ্ছে লালবাগ, এই লালবাগের এইখানে হচ্ছে পার্কের মোড়। তো আপনারা যেটা পারেন সাহায্য করেন। আগামী 7 দিন এখানে থাকবে এনারা, সাহায্য করেন।